হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাংআউট উইথ ফারজানার ভার্চুয়াল হ্যাংআউট আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ফারজানা। সিকিম দার্জিলিং ভ্রমণের 6th ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাল রাত থেকেই প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল। সকালবেলা টয় ট্রেনের প্যাঁ পু শব্দতে ঘুমটা ভেঙে গেল। আমাদের হোটেলটা যেহেতু টয় ট্রেনের স্টেশনের একদম নিচেই ছিল, তাই প্রচণ্ড রকমের শব্দ হচ্ছিল। এদিকে একটু দাঁড়াও। কিচ্ছুই দেখা যায় না। সাদা সাদা মেঘ কুয়াশার মতো ভেসে বেড়াচ্ছে। অপূর্ব রকম সুন্দর এক মনোমুগ্ধকর দৃশ্য। দুজন মিলে একটা বেকারি দোকান থেকে সকালের নাস্তাটা সেরে নিলাম এবং হাঁটতে হাঁটতে দার্জিলিং শহরের লোকাল জিনিসগুলো এক্সপ্লোর করছিলাম। পাহাড়ের একদম তাজা সবজি এবং ফলমূল। দার্জিলিং শহরটা সিকিমের থেকে অনেক অনেক বেশি ক্রাউডেড। পাহাড়ি ছোট রাস্তা হওয়ার সারাক্ষণ ট্রাফিক জ্যাম লেগেই থাকে। এটি দার্জিলিংয়ের খুবই পপুলার এবং ফেমাস একটা স্কুল, সেন্ট জোসেফ স্কুল, যেটা ফ্রেড হেনরি ডিপলিং মাত্র 25 জন স্টুডেন্ট নিয়ে 1888 সালে যাত্রা শুরু করে। আসছিলাম রূপওয়েতে কেবল কারে চড়বো বলে, কিন্তু এত ভিড় দেখে আই এম তো অবাক। দার্জিলিং শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6700 ফুট উচ্চতায় পূর্ব হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে অবস্থিত। দার্জিলিংয়ের পশ্চিমাংশে নেপালের কোশি প্রদেশ, পূর্বে ভুটান, উত্তরে ভারতের সিকিম রাজ্য অবস্থান করছে। দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় আমাদের ঘোরার প্ল্যান ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে আমরা আর কোথাও ঘুরতে যেতে পারে নাই। ভিডিওতে দেখতেই পারছেন মেঘগুলো কীরকম কুয়াশার মতো এসে ভিড় জমাচ্ছে। আমাদের যেহেতু শিলিগুড়ি থেকে কলকাতা ট্রেন ঠিক করা আছে, টিকিট কাটা আছে, যার জন্য আমরা আর সময় নষ্ট না করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আপনারা যারা দার্জিলিং আসবেন তারা কিন্তু মোমোর স্বাদ নিতে একদমই ভুলবেন না। খুবই মজার এবং ফ্রেশ একটা মোমো। আমরা চলে আসছি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে রাত 8:30টায় আমাদের কলকাতা যাওয়ার ট্রেন আছে। অ্যান্ড জলপাইগুড়ি স্টেশনটা অনেক বড়, আমাদের কমলাপুর রেল স্টেশনের থেকে 4 থেকে 5 গুণ বড়। এখানকার মানুষের ব্যাগ পুটলা পাটলি দেখে আমি প্রচণ্ড রকমের অবাক। 2-3টা ব্যাগ হলে আমি যেভাবে আমার আত্মীয় স্বজনের উপর রাগারাগি করতাম, ভাই আমি তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। স্টেশনের ভিতরে এরকম সুপেয় পানির ব্যবস্থা ছিল। আমি মাত্র 5 রুপি দিয়ে আমার ফ্লাক্সের ভিতরে ঠান্ডা পানি রিফিল করে নেই। ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইটে ফরেনারদের জন্য কিছু টিকিট থাকে, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে টিকিট কেটে নিতে পারেন। আদারওয়াইজ যদি আপনাদের কোনো পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন ইন্ডিয়ান থাকে, তাদের মাধ্যমে আপনারা টিকিট কেটে নিতে পারেন। জলপাইগুড়ি থেকে কলকাতার দূরত্ব প্রায় 600 কিলোমিটার। যেতে সময় লাগবে 11 ঘন্টার মতো। আমরা পদাতিক এক্সপ্রেসে যাত্রা শুরু করি। আমরা পরদিন সকাল 8:30টার দিকে পৌঁছাবো কলকাতা শিয়ালদা স্টেশনে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কলকাতার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।